দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের ভাই তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয়বার জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নাই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না। তাহলে বাইরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে।